নামাজ নাই, কুরবানি নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, কুরবানি তার কোনো সফলতা আনবে না। কুরবানি তার জন্য সফলতা বয়ে আনবে না। নামাজ নাই, কুরবানি হবে না তার। নামাজ ছাড়া কুরবানি হবে না। এটাই ধারাবাহিকতা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ আগে, কুরবানি পরে। আর আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা দামের কুরবানি ছাড়ে না। তার মানে কি? সে দিন বুঝে না, সে ইসলাম বুঝে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া আল্লাহর ঘোষণাও জানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া সেই কুরবানির নীতি জানে না। এই কুরবানি তার জন্য কোনো সফলতা বয়ে আনবে না। সুতরাং যারা কুরবানি দিচ্ছেন, আপনার নামাজ নাই, যারা উলামায়ে কেরাম কিন্তু বলেছেন যাদের সাথে নামাজ নাই, যাদের সাথে নামাজ নাই, নামাজি ব্যক্তি যেন তাদের সাথে কুরবানি না দেয়। কারণ বেনামাজির কুরবানি হবে না। আপনি 7 নাম দিলেন, 6 জন মানুষ নামাজ পড়ে, একটা মানুষ নামাজ পড়ে না, বিপদ কিন্তু হয়ে গেছে, বিপদ কিন্তু হয়ে গেছে। কারণ 6 ব্যক্তির অংশটা কিন্তু আরেকজনের সাথে সংযুক্ত হয়ে আছে। ওই ব্যক্তির বেনামাজি হওয়ার কারণে উলামায়ে কেরামের মতামত, সব উলামায়ে কেরামের মতামত, নামাজ যার থাকে না কুরবানি তার হয় না। সুতরাং নামাজ ছাড়বো না। রাজি আছি সবাই? কি ছাড়বো না বলেন? নামাজ ছাড়বো না। নামাজ কায়েম করার পর আপনার কুরবানি, আপনার রোজা, আপনার হজ, আপনার ইবাদত, সকল কিছু নামাজকে দিয়ে মানদণ্ড করা হবে। আগে নামাজ, এরপরে সকল ইবাদত। এটাই হবে মুসলমানদের ধারাবাহিক আমলের নিয়ম। যাদের সাথে নামাজ নাই, আজকে চলুন তওবা করি। আজকে তওবা কবুল হবে। আজকে আল্লাহ মাফ করে দিবেন। আজকে আমাদের গুনাহগুলি মাফ করে দিবেন। আজকে তো আমরা এমন ভাবে আল্লাহর কাছে বলবো, মাবুদ, তোমার আরাফাতের ব্যক্তিগুলি আরাফাতে কেঁদেছে, এদের মনে কিন্তু সুখ ছিল না, এদের মনে কিন্তু আনন্দ ছিল না। কারণ আরাফাতের ময়দানে 10,000 মানুষ থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ করে গেলেন, তখনই তো 100 লাখের উপর মানুষ ছিল। 10,000 মানুষ আরাফাতের ময়দানে কখনো ছিল না। আজকে 10,000 মানুষ তারা ওই আরাফাতের ময়দানে কেঁদে কেঁদে বলেছে, মাবুদ, আমরা তৃপ্ত নই। কারণ যেখানে থাকার কথা ছিল 40 থেকে